সখী, বলি বসন্ত কি চলে গেল? তাই দেখি দক্ষিণা বাতাস সে যে ভারী উদাস, সে যে বড় দুঃখী। পলাশের ছোঁয়া আর দেখি না বাতাসে, উঠছে না সে আর ভোরের আকাশে। সে যে ভীষণ রেগে আছে রুদ্র রুদ্র মুখটি নিয়ে। চৈত্রের শেষে চলে গেল বসন্ত, সাজের বেলায় আধার নিয়ে। ফাগুন বইয়ের দু চোখ ভরা, জলের পিপাসায় বুক ধুক 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 ধুক। অভিমানী পলাশ আজ, সে যে আর ঝরায় না রং বেরঙের পাপড়ি। শিমুল, সে যে আজ কোথায় গেল, মুখটা ভারী আড়ি করে। চৈত্র যাওয়ার সাথে সাথে শুকনো ডালে নতুন পাতা এলো। বৈশাখ এসে বলে সখী, এবার খুলবো নতুন খাতা। মাঝে মাঝে পলাশ বলছে সবাইকে ডেকে ডেকে, ওরে এখনো আমি আছি বেঁচে, বাঙালিয়ানা সাজ নিয়ে। পয়লা বৈশাখের নতুন দিনে ভাবছি বসে পলাশকে নিয়ে। কত না রং বেরঙের ফুল দিয়েছিল, এখন সে কোথায় লুকিয়ে গেল। হাজার ফুলের বাহারিতে পলাশকে ভারী ভালো লাগে। তাই মিষ্টি মিষ্টি রং দেখলে কার মনটা না ভরে ওঠে। ভাবছি একা বসে বসে, বসন্তই শান্ত ছিল। বৈশাখের এই দাবদাহে সবাই কত অসহায় হয়ে গেল। কত মানুষ গরিব আছে বৈশাখের এই দাবদাহে। গ্রীষ্মের এই প্রখর রৌদ্রে প্রাণটা তাদের যায় যায় যে। তাই তো সবাই মনে মনে বৈশাখকে তাড়াতাড়ি বিদায় করে, কেননা সে গেলেই যে বৃষ্টির ছোঁয়া ফিরে আসবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমি আমারই লেখা একটা কবিতা আবৃত্তি করলাম, প্রখর বৈশাখ। কবিতাটি আমি লিখলাম, আসলে আমি এসেছি প্রচণ্ড গরমে সমুদ্রের পাশে, সেখানে বসে লিখলাম কবিতাটি। আর ভাবলাম আমাদের পৃথিবীতে কত অসহায় মানুষ আছে, তিনাদের সত্যি বলছি একটু জায়গাও নেই ভালো জায়গা থাকার মতো। তাদের কত কষ্ট, সকলে মিলে একটু প্রার্থনা করবেন সকলের জন্য। আর আমার একটা অনুরোধ সমস্ত মানুষের কাছে, আমরা আসুন না সবাই দাঙ্গা মারামারি ঝগড়া হিংসা এসব করা ভুলে যাই। কি হবে বলুন? 2 দিনের এই দুনিয়ায় এসেছি, আবার চলে যাব। তাই ঝগড়া ঝাঁটি অশান্তি কেন এসব? প্লিজ সকলে এসব ছেড়ে দিন, আমার অনুরোধ। আমরা যতদিন আছি সবাই সবাইকে ভালোবেসে থাকি। আমার এই কবিতাটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ সকলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন।